হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ডিজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলাপ করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10। আমাদের চ্যাপ্টার 10 এর নাম কি? আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। তো তোমরা যারা নতুন আছো এবং খোঁজে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য গ্রিড ইন অ্যাক্টিভিটি 10.2.1, অর্থাৎ অ্যাক্টিভিটি 10.2.1 এর দিকে তাকাও। Again and choose an incident to write a text about it। এবং এটা লেখার জন্য তোমার কি করতে, একটা টেক্সট তোমার সিলেক্ট করতে হবে এবং নতুন একটা টেক্সট তোমার লিখতে হবে। Your text will highlight the cause and effect written in the grid of the particular situation or problem. Then share your text with the class। এবং পুরো ক্লাসের সাথে তারপরে তোমার টেক্সটটা শেয়ার করতে হবে। একটা ঘটনা, যে ফ্লাড, তারপরে তোমার যে বিভিন্ন আমরা কাহিনী দেখছিলাম আগের ক্লাসে, যেখানে ফ্লাড ট্রাফিক জ্যাম, যে কোনো একটা ঘটনা তোমার বাছাই করতে হবে। তো চলো আমরা দেখে এগুলো আমরা কীভাবে করতে পারি। তো দেখো আমরা ফ্লাডকে বেছে নিয়েছি। এই ন্যাচারাল ডিজাস্টার আমরা প্রথমে কী লিখবো? ফ্লাডস আর এ কমন ন্যাচারাল ডিজাস্টার দ্যাট অকার্স হোয়েন দেয়ারস টু মাচ ওয়াটার ইন এ স্পেসিফিক এরিয়া। অর্থাৎ বন্যা কখন হয়? যখন একটা জায়গায় অনেক কি হয়, তোমার যে জল বা পানি থাকে। দিস ক্যান বি হ্যাপেন ডিউ টু ভেরিয়াস রিজনস, অর্থাৎ এটা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে কি আছে? হেভি রেইনফল, অর্থাৎ ভারী বৃষ্টিপাত। when it rains heavily for a long time, যখন দীর্ঘ সময় বৃষ্টিপাত হয়, the grounds can absorb the all water, অর্থাৎ সে তখন যে আমাদের যে ভূপৃষ্ঠ বা মাটি পুরো পানি শোষণ করে নিতে পারে না, লিডিং টু ফ্লাড, এবং তখন বন্যা দেখা দেয়। ঠিক আছে। স্নোমেল্ট ইন কোল্ডার রিজন, অর্থাৎ যেখানে বরফের দেশ থাকে, when snow melts quickly, সেখানে যখন বরফ গলে যায়, it can cause rivers and streams to overflow, এবং সেখানে ওভারফ্লো হয়ে যায় বিভিন্ন যে নদ নদী আছে সেগুলো। ঠিক আছে। এবার কি আছে? স্ট্রং সার্জেস, অর্থাৎ স্ট্রং স্টর্ম নিয়ার দ্য কোস্ট ক্যান পুশ ওয়াটার ইনল্যান্ড কজিং কোস্টাল ফ্লাডিং, অর্থাৎ যখন সমুদ্রের তীরে যারা থাকে, অনেক সময় সমুদ্রে যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, তখন সেই জলোচ্ছ্বাসের পানি যখন যে ভূপৃষ্ঠে চলে আসে, তখন বন্যা সৃষ্টি হয়। ওই গেছে ড্যাম ফেলার, অর্থাৎ ড্যাম ব্রেক, যখন একটা বাঁধ ভেঙে যায়, ইট ক্যান রিলিজ এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, তখন সেটা কি করে? একটা বিশাল পরিমাণ যে ওয়াটার তখন মুক্ত হয়ে যায়, লিডিং টু ফ্লাডিং ডাউনস্ট্রিম। দেখো আর কি হচ্ছে, ফ্লাডস ক্যান হ্যাভ মেনি হার্মফুল ইফেক্টস, অর্থাৎ বন্যায় আরও বিভিন্ন ক্ষতিকর প্রভাব দেখা যায়। কি কি দেখো? ড্যামেজ টু পোভার্টি, অর্থাৎ মানুষের পোভার্টির ক্ষতি সাধন হয়। ফ্লাডস ক্যান ডিস্ট্রয় হোমস, বিজনেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লাইক রোডস অ্যান্ড ব্রিজ, অর্থাৎ সেই বন্যার কারণে বিভিন্ন মানুষের বাসা বাড়ি, বিজনেস, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি সাধন হয়। এরপর কি আছে? লুজ অফ লাইফ, ইন সেভার কেসেস ফ্লাডস ক্যান কজ পিপল টু লুজ দেয়ার লাইফ, অর্থাৎ বন্যার কারণে মানুষের কি জীবন বিপন্ন হয়ে যায়। এরপর দেখো কি আছে? ইকোনমিক ডিসরাপশন, ফ্লাডস ক্যান ডিস্টার্ব বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন, অর্থাৎ বন্যার কারণে মানুষের বিজনেস এবং সাপ্লাই চেইনের ক্ষতি হয়, লিডিং টু ইকোনমিক লসেস, এবং মানুষ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। এরপর কি আছে? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, অর্থাৎ মানুষের যে পরিবেশগত সমস্যা দেখা যায়। ফ্লাডস ক্যান ড্যামেজ ইকোসিস্টেমস অ্যান্ড পলিউট ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ বন্যার কারণে ইকোসিস্টেমের ক্ষতি হয় এবং পলিউট ওয়াটার রিসোর্সেস, এবং পানিরও যে দূষিত হয়ে যায়। দেখো এরপরে কি বলবে তুমি? টু প্রিভেন্ট অর রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফ্লাডস, অর্থাৎ এই যে বন্যার যে প্রভাবটা তুমি যদি কি করতে চাও, তুমি যদি কমাতে চাও, পিপল অ্যান্ড গভর্নমেন্ট ক্যান টেক স্টেপস লাইক বিল্ডিং ফ্লাড ব্যারিয়ার, মানুষ এবং যে সরকারের পক্ষ থেকে কী করতে পারে? বিভিন্ন বাঁধ নির্মাণ করতে পারে, তারপরে ক্রিয়েটিং ড্রেনেজ সিস্টেম উন্নত করতে পারে, অ্যান্ড রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ফ্লাড সেফটি, এবং বন্যার সময় কী কী করা উচিত সে ব্যাপারটা সচেতন পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো এভাবেই তোমার এই টেক্সটটা লিখতে হবে। এরপরে দেখো তোমার কি আছে, তোমার পরবর্তী লেসনে কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমরা কী করবো? এই কোশ্চেনগুলো আমরা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করবো।